বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা হাদিস মুসলমানদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন সবাই। দয়া করে এই হাদিসটা আপনারা সবাইরে শেয়ার করবেন। বুখারী শরীফ, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলমান যদি আরেক মুসলমানের ক্ষতি করে, আমি রসুল তার জন্য সাফায়াত করব না। এখন আলেমদের জিজ্ঞেস করেন যে আমি যে হাদিসটা বলছি এটা সঠিক কি সঠিক না। যদি সঠিক হয়ে থাকে, নবী যার জন্য সাফায়াত করবেন না, উনি কি বেহেশতে যাইতে পারবেন? আপনারাই বলেন, কমেন্টে লেখেন। আর যারা নবীর বিরুদ্ধের লোকজনের সাথে কাজ করবে, তারা কি? তারা কাফের। তাহলে যুদ্ধের সময় এই জামাতে ইসলাম আমাদের মা বোনদের যে ইজ্জত লুণ্ঠন করলো, আমাদের উপরে অত্যাচার করলো, উনাদের জন্য কি আমাদের নবী সাফায়াত করবেন? বলেন, করবেন না। তাহলে উনাদেরকে যারা ভোট দিবেন, তারাও কিন্তু তাদের দলে পইরা যাবেন। দয়া করে আমার কথাগুলি খুব ইম্পর্টেন্ট শুনেন। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এই কথাটা আপনাদেরকে জিজ্ঞেস করবে। তখন কিন্তু বলতে পারবেন না যে না, আমরা এটা শুনি নাই, আমরা এটা জানি না। অন্তর থেকে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহ আপনার জন্য একটা ফাইল খুলবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কথাটা আপনাকে জিজ্ঞেস করবেন। মনে রাখেন, এটা আমার কথা না, এটা খুদ আল্লাহর কথা। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিলাম। এখন আমি যেহেতু রাজনীতি করি, একটা লোক যখন হজ করে, ওমরা করে, তখন তার জন্য মিথ্যা কথা বলা, ফ্রড করা হারাম হয়ে যায়। তারেক রহমান কিছুদিন আগে ওমরা কইরা আইসা তারপরে বাংলাদেশে আসছে। আপনারা যার যার নির্বাচন করেন, নিজে রিয়ানাফসি করেন, নিজের চরখায় তেল দেন। তারেক রহমানের সম্বন্ধে কথা বলার কি দরকার? ও তো আজকে পর্যন্ত আপনাদের বিরুদ্ধে একটা কথাও বলে নাই, একটা বারও তো বলে নাই শেখ হাসিনা সম্বন্ধে, একটা বারও জামাত খারাপ লোক, জামাত মানুষ মারছে, এই কথাও বলে নাই। আমি টিপু এইগুলি বলি এবং বলতে থাকব। তারেক রহমানও যখন অন্যায় করবে, আমি তখন তার বিরুদ্ধেই কথা বলবো, পক্ষে বলবো না। আমি আল্লাহ এবং কোরআন দেইখা তারপরে কথা বলবো। দয়া কইরা শফিক রহমান সাহেব এবং ফাটারি সাহেব, আরও একজন ইলেকশনে খাড়াইছেন তারেক রহমানের সাথে, আপনাদের জামানত বাজেয়াপ্ত হয় কিনা সেই চিন্তা করেন। তারেক রহমানের চিন্তা বাদ দেন। নির্বাচন কমিশন যেই মার্কা দিছেন কোনার মধ্যে, ওইগুলি ঠিক করেন। এইগুলি যদি করেন, কোরআন হাদিস পড়েন, তখন আল্লাহ আরও বিরুদ্ধে চলে যায়। যখন আল্লাহ চায় একটা মানুষকে আমি তাকে ক্ষমতায় আনব আর আমি তাকে মহব্বত করি, তখন আল্লাহ তার ফেরেশতাদের বলে, হাদিস পড়েন, এই আমি তারেকরে মহব্বত করি, এটা আল্লাহ বলে। বলার পরে সেই ফেরেশতারা যায়া দুনিয়ায় মানুষের কাছে বলে যে আল্লাহ তারেক রহমানকে মহব্বত করা শুরু করে দিছে, তোমরাও তাকে মহব্বত করো। এই কারণেই তারেক রহমান যেদিন দেশে আসছে, 2 কোটি লোক তাকে সম্বর্ধনা দিছে নিজের পকেটের পয়সায়। বিএনপির কোনো লোকের জামাতে ইসলামের মতো এত টাকা নাই, কারণ জামাতে ইসলাম বিগত 15 বছর শেখ হাসিনার সাথে মিলা বহু টাকা পয়সা কামাইছেন। বিএনপির কোনো নেতারা করতে পারে নাই এটা। আর এখন যারা করতেছে, এইগুলি বিএনপি করে নাই। দয়া কইরা যারা সন্ত্রাসী বিএনপির করে, তাদের আইনের আওতায় দিয়ে দেন। এটা বিএনপি করার কিছু না। বিএনপির চেয়ারম্যানও বলে নাই, আর বিএনপির কোনো বড় লিডারও বলে নাই যে বিএনপি শুনলে তাদেরকে মাফ করে দেবেন। আপনি জামাত করেন, এনসিপি করেন, যেটাই করেন,
আল্লাহ তাআলা যেটা ডিসিশন নিবে ওইটাই হবে। সাধারণ মানুষের উপরে ছাড়েন, সাধারণ মানুষকে দয়া করে ভোট দিতে দেন, সাধারণ মানুষকে বিরক্ত করেন না। আমাদের ভোট আমরা যারে খুশি তারে দেব। যেমন হ্যাঁ ভোট, এটা একটা বাটপারি, বোঝানো হয় না, এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি, সবাই এখন কথা বলতেছে। এখন পর্যন্ত কেউ এটা নিয়ে মুখ খুলেন নেই আপনারা সরকারের পক্ষে। তো দয়া করে ডক্টর ইউনূস সাহেব, দয়া করে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার একটু আল্লাহকে ভয় করেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন, মানুষের এগুলি জানা উচিত। আল্লাহ হাফেজ।